আজকে প্রথম দিন। আমি এখন বর্তমানে নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি এখান থেকে 47 কিলো। এই যে আমার পিছনের যে ভিউটা দেখছেন, এখান থেকে রাইড শুরু করলাম। আজকে প্রথম দিন। বান্দরবান চিম্বুক টানচি আলীকদম সড়ক, নীলগিরি 47 কিলোমিটার। এই যে বান্দরবন 0 কিলোমিটার এই জায়গায় আছে। বান্দরবন পয়েন্ট থেকে এই এখন মোটর ব্লগে আপনারা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে নীলগিরি টানছি চলে যাব। আজকের ফুল ব্লগের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটর ব্লগের মাধ্যমে। তো স্টে উইথ মি অমেশ ব্লগ। পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে নীলগিরিতে উঠা শুরু হয়ে গেল আমাদের আজকের যাত্রা। প্রথমে নীলগিরি 46 কিলোর মতো, নীলগিরিতে যাব, তারপর থানচি। তো আজকে আমাদের নিরাপদ গাড়ি চালান। আমি গত বছর যখন আসছিলাম তখন নীলগিরি পর্যন্ত চলে গেছিলাম, এর বাইরে আর যাওয়া হয়নি। তো আমরা এখন নীলগিরির পথে। আশেপাশের ভিউটা দেখে আপনারা বুঝতে পারছেন বিগত অনেক দিন বৃষ্টি হয়েছে এই এলাকায়। এই সপ্তাহে হয়তো বৃষ্টি নাই, যে কারণে অনেকটাই শুকনা, আর আমরা মেঘ দেখতে পাচ্ছি অনেকটাই নীল। সো এখন চলতে চলতে দেখতে দেখতে আপনাদেরকে ভিউ দেখাতে দেখাতে আমরা চলে যাব নীলগিরি। সো ভিউ উপভোগ করতে থাকেন ভাই, অসাধারণ একটা ভিউ। আর বাইক নিয়ে এই জায়গায় শুধু ইঞ্জিন ব্রেকের উপর ডিপেন্ড করেই বাইক চালাতে হয়, অনেকটাই টাফ। ভিউ দেখবো নাকি বাইক চালাবো, এত ফাটাফাটি একটা ভিউ। হ্যাঁ, কত ডাউনে নামতেছি, পরে আবার উঠবো। এত ফাটাফাটি লাগতেছে ভিউটা। এখানে আবার ব্রিজে কি 5 টনের অধিক। এখন শুধু নামতেছি। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কারণ ক্যামেরার মধ্যে তো সব রাস্তাই সমতল, কোনো কিছু বোঝার কোনো উপায় নেই। তবে আমি বুঝতেছি কতটুকু ডাউন নামতেছি। ব্রেকে কাজ করতেছে না, ব্রেক দিয়ে গাড়ি থামানো যাচ্ছে না, এইরকম পরিস্থিতি। অনেক দিনের একটা ইচ্ছা, একদম সাধারণ জীবনযাপন, একদম সাধারণ জীবনযাপন। এই যে মহিলারাও অসাধারণ। 25 কিলো শুধু উপরে উঠতেছি, অনেক কারা রাস্তা, অনেক উপর দিকে আসতেছি। দেখুন ভাই ভিউটা দেখুন, শুধু ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যায় না, কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। অনেক খারাপ রাস্তা।
সেনাবাহিনী আছে বলেই আমরা আছি। সেনাবাহিনীগুলো যদি না থাকতো, সেনাবাহিনী যদি এখানে আমাদের প্রোটেকশন না দিত, হয়তো আমরা এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারতাম না। সেনাবাহিনী এই জায়গায় তদারকি করতেছে, তদারকি করে একবার আমাদেরকে জিজ্ঞাসা করছিল আসার পথে। নীলগিরিতে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় নীলগিরি, তারপর থানচি গিয়ে আজকে আবার ব্যাক করার উদ্দেশ্য নিয়ে বেরোইছি। যতটুকু আপনাদেরকে ভিউ দেখানো যায় চেষ্টা করব ভিউ দেখাতে। মোড়গুলো অনেক সুন্দর। দেখছেন এত বড় বাস এই দিক দিয়ে চলে আসছে, ভাবতেই অবাক লাগে কি সুন্দর করে আসছে, ধীরে চলে আসলো। বেনারস উপরের দিকে ওটা শুরু হয়ে গেছে। কালকে আস্তে আস্তে রুমা 36 কিলো। রুমাতে তো আর যাবো না, যাবো থানচিতে নীলগিরির পথে। এখানে একটা ব্যারিকেড আছে, দুই রাস্তায়, নীলগিরি এক রাস্তায় আর রুমা অন্য রাস্তায়। যাই হোক, আপনাদের সাথে আমি আজকের ব্লগটা এখান থেকে নীলগিরি শান্তি পর্যন্তই। শুধু একটু রুফ ভিউ। এই সৌন্দর্য আপনাদের কাছে না দেখালেই নয়। দেখুন কত সুন্দর ভিউ। পেয়ারা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কোথায় পেয়ারা পাওয়া যাবে। আমি আসলে বান্দরবান আসলেই পেয়ারা খাই, পেয়ারা না খেলে আমার ভালো লাগে না। এখন পেয়ারার সিজন কিনা জানি না, তবে পেয়ারার প্রয়োজন খুব বেশি। চলে দুতনে পাহাড়ে জুম গড়ে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসরে বসাবো। ওয়াও ওয়াও, নীলগিরিতে যদি নীল আকাশ দেখা না যায় তাহলে তো নীলগিরিটাই বেটা। নীলগিরি মানেই নীল, নীল মানেই আকাশ, আকাশ মানেই বিশালতা, বিশালতা মানেই আর কিছু না। पहाड़ों में सुकून सुकून सुकून, জাস্ট ওয়াও। এই যে মেঘ কালো করেছে, এটাই তো আমি চেয়েছিলাম। মঞ্জিরির পথে হাঁটার লোভে মন পাহাড়েই যায়।
চলে দুতনে পাহাড়ে ঝুম গড়ে, পূর্ণিমা রাতে বর্ষা জুড়ে, জীবনে জুয়ার আসরে বসাবো। একটু বেমানি, এটা বেমানি, এটা বেমানি। কারণ এরকম কর্নারিং করার পরে এরকম একটা স্পিড ব্রেকার দিলে কিন্তু এটা পুরোপুরি বেমানি। এইরকম করা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। কর্নারিং এর পরে স্পিড ব্রেকার মেনে নেওয়া যায় বলেন? এত কষ্ট করে কর্নারিংটা করলাম, এখন এইসব ব্রেক মেরে মানে কিরকম একটা ঝামেলা তৈরি করে দিল। हाँ, इतना सुंदर व्यू कहाँ गे, कहाँ से आती है। তো সুন্দর সুন্দর ভিউ। আমি পাহাড় দেখতে দেখতে আর সৌন্দর্য উপভোগ করতে করতে কখন কখন যে বাইক কিভাবে চালাইতেছি আমি নিজেও জানি না। আকাশে মেঘ চলে আসছে, এই যে একদিকে নীল, একদিকে কালো, একদিকে মেঘ চলে আসছে, যে কারণে আসলে অনেক ঠান্ডা কুসুম, অনেক মজার একটা মানে ঠান্ডা বাতাস বলতেছে, অনেক ভালো লাগতেছে। ওই যে অন্ধকারের মতো হয়ে গেছে চারপাশ, আকাশে মেঘ জমে আছে, বৃষ্টি বোধহয় হবে। এই একটা অবস্থার মধ্যে আছি। এখন বৃষ্টি না হলেই হয়, কারণ বৃষ্টি হলে তো রাস্তায় পিচ্ছিল হয়ে যাবে। ও কি আঁকা বাঁকা রুট। টুরিস্ট তুলনামূলকভাবে অনেক কম বর্তমানে। আজকে 18 জুলাই। রাস্তা, এত সুন্দর রাস্তা, আহ ভিউটা জাস্ট অসাম, বলার মতো না। এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। যে টাইটানিক ভিউ পয়েন্ট, আকাশটা এখন একটু মেঘলা, সেরকম কোনো ভিউ নেই। হ্যাঁ, তবে এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট এইরকম অসাধারণ একটা ভিউ। যেখানে লোকালদের কিছু দোকানপাট, ডাব, অনেক কিছুই আছে, কলা, ঠান্ডা ডিম, ডাব। এই যে বাইক এখানে রেখে
টাইটানিক ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই হচ্ছে ভিউ এখান থেকে, টাইটানিক ভিউ পয়েন্টের ভিউটা। ওয়াও, মেঘ, আকাশ, এত সুন্দর একটা ভিউ। সুকুন সুকুন। মহাদেবা তেরা ডাবরু ডম ডম, ডম ডম বাজতো আয় রে গো। নীলগিরিতে যাওয়ার 5 কিলোমিটার আগে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে রাস্তা এখানে অনেক ভালো হবে, যেহেতু কাজ চলতেছে। কাজ হওয়ার পর রাস্তাটা অনেক ভালো হয়ে যাবে। বাদ বাকি ভিউগুলো আপনারা দেখতেছেন। এই যে নীলগিরির নীল আকাশ, নীলগিরিতে আসার পরেই একটা ভিউ আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ে যাও ভাই, পাহাড়ে যাও, পাহাড়ে শান্তি। এত সুন্দর ভিউ, পাহাড়ে আসলে আসলে সুখ পাওয়া যায়, সুকুন মিলতি है, সুকুন। রাস্তাগুলো জাস্ট দেখেন, আঁকা বাঁকা। বাইক ছাড়া আসলে এই রাস্তাগুলোর ফিল নেওয়া যায় না ভাই। এইগুলো চাঁদের গাড়িতে বসে এই রাস্তাগুলোর ফিল নেওয়া যায় না। বাইক নিয়ে আসতে হয় এই জায়গাগুলো। বাইকের শান্তি আর কোথাও নাই। বাইক নিয়ে পাহাড়ে ওঠার মজাটাই অন্যরকম। পাহাড়ের আঁকা বাঁকা, পাহাড়ের সৌন্দর্য দেখেন কিন্তু। এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসলাম। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানে আমার বাইকটা রেখে, এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, সরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে বাইকটা রেখে এই জায়গায়, এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের ভিউ, সবাই এই জায়গায় ফটো উঠতেছে। এই যে বাইরের ভিউটা অসাধারণ।